আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই আপনারা খুব ভালো আছেন। তাই আপনাদের সাথে ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করি। সেটা হচ্ছে মূলার বড়া। আমাদের কুমিল্লার ভাষায় ওটাকে বড়াই বলে। আপনাদের ভাষায় কি বলে? এক এক অঞ্চলে এক একটা বলে। তো আমাদের কুমিল্লার ভাষায় ওটাকে বলে বড়াই বলে। তো ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। খুবই আনকমন একটা রেসিপি। আমাদের কুমিল্লার মানুষ খুব বেশি জানে না, আমিও জানতাম না, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে জানা আমার। তো ভাবলাম ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি 2টা মূলা নিয়েছি। মূলাগুলি ভালোভাবে ছিলে ধুয়ে তারপরে একটা গ্রাইন্ডার দিয়ে গ্রেট করে নিচ্ছি। খুব চিকন করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিয়ে তারপরে একটা পাত্রে নিয়েছি। একটা পাত্রে নেওয়ার পরে একদম হাত দিয়ে মুঠ করে চিপে চিপে মূলার যে পানিগুলি আছে ওগুলা ফেলে দিতে হবে। তো যখন পানিগুলি চেপে ফেলে দেওয়ার পর খুব শুকনো শুকনো হয়ে যাবে, তখন কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ধনে পাতা, লবণ এগুলি একসাথে অ্যাড করে দিতে হবে। তারপরে কি অল্প পরিমাণে নিতে হবে চাউলের গুঁড়া। তো সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে খুবই ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এই চাউলের গুঁড়ো অ্যাড করার পরে আমাদের আরও লাগবে একটা ডিম। তো ডিমটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো ডিমটা দিলে হয় খাইতে অনেক টেস্ট হয়, তো এই জন্যেই আমি ডিমটা অ্যাড করেছি। ডিমটা দেওয়া হয়ে গেলে আমাদের সবগুলি উপকরণ একসাথে ভালো করে আলতো করে মিশিয়ে নিতে হবে। খুব সময় নিয়ে এটা করতে হবে, কেননা সবগুলি উপকরণ একসাথে না মিশে গেলে দেখা যায় পরে মানে বড়াটা যখন তেলের মধ্যে আমরা ভাজবো তখন আসলে ছেড়ে ছেড়ে যাবে। তো সবগুলি উপকরণ খুবই ভালোভাবে মেখে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মাখার ভিডিওটাও নিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাছে বড়াটা খুবই অসাধারণ লাগছে, খুবই সুস্বাদু এবং খুবই মজা হয়েছে। যে বান্ধবী আমাকে রেসিপিটা দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ, যে নতুন একটা খাবার ট্রাই করা গেল। আসলে সব সময় তো আর সব রান্না পারি না, কিন্তু কিছু কিছু রান্না দেখলেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো এরকম মাখা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে গোল গোল করে আমি সবগুলি বড়া নিয়ে নিলাম, যেন আমাদের তেলে দিতে সমস্যা না হয়। তো আমি এখানে সবগুলি বড়াই গোল গোল শেপে নিয়ে তারপরে একটা চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পরে ওইখানে তেল দিয়ে দিলাম, যেন বেশি অল্পও না বেশিও না, আপনার অনুযায়ী আপনি দিবেন, যেন বড়াটা আধা ডোবা হয়ে যায়। তো দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে আসবে তখন একটা একটা করে সবগুলো মূলার বড়া এখানে ছেড়ে দিব আমরা। তো একটা একটা করে সবগুলি যখন দেওয়া হয়ে যাবে তারপরে খুবই অল্প চুলার আঁচটা রাখতে হবে। চুলার আঁচটা একদমই অল্প রাখতে হবে, যেন আমাদের বড়াগুলি ভিতর থেকে হয়ে আসে আর কাঁচা না থাকে। তো বেশি দিয়ে দিলে হয় কি বড়াগুলি পুড়ে যায়, কিন্তু ভিতর দিয়ে কাঁচাই থেকে যায়। তো খুবই অল্প আঁচে চুলাটা জাল করতে হবে, মানে চুলার আঁচটা একদমই অল্প রাখতে হবে, সময় নিয়ে এগুলো ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মানে কালারটা কীরকম আসছে। কালারটা যেরকমই হোক না কেন খাইতে অনেক মজা হয়েছে। তারপরে যখন মানে পরিবেশন করতেছিলাম তখনই মনে হচ্ছে যেন আমি খেয়ে ফেলি। যখন আমি খেয়েছি তখন আসলে এতটাই ভালো লাগছে, মানে বলে প্রকাশ করার মতো না, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।